এই যে দেখো সুন্দর রাইডে দারুন নাইস রাইড। আরে মুখে লেগে আমি একটা বাচ্চা মেয়ের কোলে বসে আছি ডেসপারেটলি এবং ওকে ভেবে নিয়েছি ও লাগছে না। 4-5 জন ওই সামনে নেই। এটা অনেক দিন আগেকার ব্লগ, ক্রিসমাসের সময়। দেখো এখানের লাইটগুলো আমার খুব ভালো লেগেছে। তোমাদের সাথে ভেতরের ইন্টেরিয়ারটাও শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করে দিও। অ্যাকচুয়ালি এই ভিডিও করতে করতে উঠতে গিয়ে না একটু প্রবলেম হচ্ছিল। তারপরে তোমরা স্টেপস দিয়ে চলে যাবে হচ্ছে ওপরে। দেখো ভেতরের ভাইবসটা দারুণ। এর থেকে আরও বেশি সুন্দর হচ্ছে রুফটপের যে ভাইবসটা আছে সেটা। ওখানে কিন্তু লাইভ মিউজিক হয়। রুফটপটাও তোমাদের দেখাবো, তবে ওটা বসতে গেলে তোমাদেরকে আগে এসে বুকিং করতে হবে। সেদিনকে আমরা একদম বুকিং পাইনি, তাই জন্য আমরা ভেতরেই বসেছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা না তোমাদেরকে গিয়ে আগেই বুকিং করতে হবে, যেহেতু ক্রিসমাস ছিল সমস্ত সিটগুলো বুক হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে অযথা ভেতরেই বসতে হয়েছিল। কিন্তু এইখানকার ভাইবসটা হচ্ছে আরও বেশি সুন্দর। আমি একবার ভেতরে ঢুকছি, একবার বাইরে যাচ্ছি। কি করবো বলো, এত সুন্দর ভাল লাগে না। এবার তোমাদেরকে ছোট্ট একটুখানি গান শোনাবো, আবার কিন্তু এটাকে আমাকে মিউট করে দিতে হবে। তো এখানে লাইভ মিউজিক হয় আর তোমরা এখানে বসে ভাইবসটাকে এনজয় করতে পারো। খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা, মানে বেসিক্যালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু এরকম কিছু নয় যে তোমাদেরকে কিছু অ্যামাউন্ট দিয়ে পে করে বুকিং করতে হবে। আমি পাতি সুইগি ডাইন আউট থেকে বুক করে নিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমরা কি কি খাবার খেলাম সেটা তোমাদেরকে শেয়ার করি। প্রথমেই নিয়েছিলাম হচ্ছে চিকেনের একটা আইটেম, এখন নামগুলো আমি ভুলে গেছি। কোয়ান্টিটি কিন্তু প্রচণ্ডই কম ছিল, মানে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম। চিকেনটা তলাতে একটা এরকম ময়দা রুটি ছিল, বাও টাইপের দেখতে, জানি না ওটাকে কী বলে। কোয়ান্টিটি খুবই কম ছিল, কিন্তু খেতে কিন্তু মারাত্মক সুন্দর ছিল। প্রত্যেক কটার ডিশ যে রেঞ্জের ছিল সেই অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটা কম। জাস্ট তোমরা এদেরকে একটা জিনিস দেখাই, এই যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছ, এটা 1100 টাকার প্ল্যাটার। 3টে সব কিছু আর একটা পাঁপড়কে আবার ভেজে ভেজে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু সবাই মিলে সেদিনকে প্রচণ্ড এনজয় করেছিলাম। তো তোমরা যদি এরকম একটা কলকাতার মধ্যে প্লেস চাও যেখানে তোমরা মানে ইভিনিংটাকে খুব ভালো করে এনজয় করতে চাও, অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে চাও, অল্টেরা হচ্ছে বেস্ট। অল্টেরা হচ্ছে তোমার পার্ক স্ট্রিটের যে নেচার বাস্কেটটা আছে তার একটা বিল্ডিং পরের বিল্ডিংটাই হচ্ছে অল্টেরা। অল্টেরা কিন্তু অ্যাম্বিয়েন্সের জন্য দারুণ, তারপরে এনজয়মেন্টের জন্য দারুণ। কিন্তু যদি তোমরা মানে ডিনার পারপাসে যাও সেক্ষেত্রে অল্টেরাটা বলবো যে 10-এর মধ্যে আমি 7 দেবো, কারণ কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী অনেকটাই কম। তো যথারীতি আমি নিজেই বসে বসে মিউজিকটাকে এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি সবাই ছিল আমার সাথে। দেখো এরা দুজনে মিলে বসে বসে কী করছিল। সুন্দর করে কিন্তু সেদিনকে অল্টেরাটাকে সাজানো হয়েছিল, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর ভীষণ সুন্দর আর্কিটেকচার গো। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে না, এবার একটুখানি ডান্স করা উচিত। তো কেউ ডান্স করছে না বলে আমি এসব করছিলাম, অ্যান্ড দেন সবাইকে ইনসিস্ট করছিলাম যে চলো একটু নাচ করি। তো তোমরা তো জানোই যে আমি বরাবরেরই পাগল। তো সেজন্য মিমিকে ইনসিস্ট করলাম যে চলো আমরা ডান্স করি। যেটা দুজনে মিলে বসে বসে বোকার মতন মাথা ব্যথা নাড়ালাম। তারপরে মিমির যে ফ্রেন্ডটা ছিল তাকেও আমি বললাম ডান্স করো। তো এবার দেখো সে কি সুন্দর, যেই ক্যামেরা ঘোরাতেই দেখো কি সুন্দর স্টেপ দিতে স্টার্ট করলো। তো যথারীতি এগুলো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন অল্টেরা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। সময় ভাবছি এটা করেছি। এই সময়ে পার্ক স্ট্রিটের এই ভাইবসটাই কিন্তু দারুণ। দেখো ক্যামেরাটা একটু জোরে ঘোরালে আসবে না। ওই যে স্যান্টা, কি হয়েছে? আমি কি তোমাদের ভিডিও বানাবো? দাঁড়াও, ভালো করে দাঁড়াও। তাহলে এইরকম ভাবে তুলে দিচ্ছি, এইরকম হয়ে গেছে। দাঁড়াও,
যথারীতি এই যে দেখো সুন্দর রাইডে দারুণ নাইস রাইড আরে মুখে লেগে আমি একটা বাচ্চা মেয়ের কোলে বসে আছি ডেসপারেটলি এবং ওকে ভেবে নিয়েছি ওর লাগছে না 4-5 জন আমাদের সামনে নেই কেন উপকার চাইতে গেলাম ও রেসপন্স করলো না ও বললো এই তো হ্যাঁ ওটা ডিউটি না ও অবশ্যই ডিউটি আমি যাদবপুরের ওখানে পেতাম না আমি কত রাত্রি জানিস আমি ওই মৌচাকের ওখান থেকে ট্যাক্সি ওরা আমাকে